হুজুর, কেউ যদি ইমামের পিছনে ফরজ নামাজ রুকুর ভিতরে ভুলে সিজদাত তসবিহ পড়ে তাহলে কি তার নামাজ হবে? হুজুর, আমার বাবা মা ভালো করে নামাজ পড়ে না, পর্দা করে না, এই জন্য আমার ছেলে হিসাবে কি করা উচিত? হুজুর, কেউ যদি চোখ না খুলে নামাজ পড়ে তাহলে তার কি নামাজ হবে? হুজুর, ভিতরের নামাজ কি এক রাকাত পড়া যায়? হুজুর, কোরআন শরীফের একটি হরফ পড়লে 10 নেকি। এটা কি অজু সহ নাকি অজু ছাড়া? আমার নামে যদি কেউ বানিয়ে মিথ্যা কথা বলে আর ওই মিথ্যা কথা যদি আমি তাদের সামনে প্রমাণ করতে গিয়ে যদি তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়, তাতে কি আমি গুনাহগার হব? আমি যে টাকা ব্যাংকে ফিক্সড করে রেখেছি ওই টাকার লাভ আমি খাই না, ওই বাড়তি টাকা আমি কাদেরকে দিতে পারবো? ব্যাংকে যে হারাম টাকা বা সুদের টাকা দেওয়া হয়, এটা একজন মুসলমানের জন্য শুধু নাজায়েজ বা হারাম নয়, এটা খেলে আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করার নামান্তর হবে। এই জন্য অপরিহার্যভাবে আপনাকে এটা পরিহার করে চলতে হবে। ব্যয়ের খাত কি এটা? ব্যয়ের খাত হচ্ছে যে জাকাত খেতে পারে যে সমস্ত মুসলমান আর্থিকভাবে দুর্বল, এই জাকাত খাওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে এটা সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবে। কারণ যেহেতু হারাম টাকা, তো এখানে কোনো সওয়াব বা ইবাদতের নিয়ত করা যাবে না, করলে গুনাহ হবে। হ্যাঁ, একটা সওয়াব আপনার হবে, সেটা হচ্ছে আপনি আল্লাহর ভয়তে এই টাকাগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন, এই সওয়াব আপনার অবশ্যই হবে। বিল্ডিং, মসজিদ, মাদ্রাসার বিল্ডিং নির্মাণ কাজে এটা যায় যাবে না। বাথরুম নির্মাণ করা করছে, সেখানে আপনি টাইলস, কমোড এগুলো কিনে দিতে পারবেন, এই ধরনের জায়গায় দিয়ে দিবেন। আমার নামে যদি কেউ বানিয়ে মিথ্যা কথা বলে আর ওই মিথ্যা কথা যদি আমি তাদের সামনে প্রমাণ করতে গিয়ে যদি তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়, তাতে কি আমি গুনাহগার হব? বিষয়টা হচ্ছে যে আপনি কোনো অন্যায় কাজ করেন নাই, কিন্তু আপনার বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে। তো আপনার কাছে যদি মজবুত করে তথ্য প্রমাণ থাকে যে আমি অপবাদের শিকার, তাহলে সেটা দেখানোতে কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় সমাজে বুঝবান দ্বীনের ব্যাপারে সচেতন ব্যক্তির শরণাপন্ন হওয়া, আর তাকে বলা যে আপনি আমাদের মধ্যে এই ঝামেলাটা দূর করে দেন। তাহলে এটা দ্রুত মীমাংসার দিকে যাবে, নতুবা পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। হুজুর, কেউ যদি ইমামের পিছনে ফরজ নামাজ রুকুর ভিতরে ভুলে সিজদাত তসবিহ পড়ে তাহলে কি তার নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটা উচিত নয়। হুজুর, ভিতরের নামাজ কি এক রাকাত পড়া যায়? হাদিসে আছে এক রাকাত নাকি পড়া যায়। অনেক মানুষ বলে না, ভিতরের নামাজ ইসলামে এক রাকাত করে নামাজ নেই। ভিতরের নামাজ আপনাকে 3 রাকাত পড়তে হবে। সুনানে নাসাইতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, তো আল্লাহ রাসূল ভিতরের নামাজ 3 রাকাত পড়তেন, এজন্য আপনিও 3 রাকাত পড়বেন। হুজুর, কেউ যদি চোখ না খুলে নামাজ পড়ে তার কি নামাজ হবে? একটু বিস্তারিত বলবেন। না, চোখ বন্ধ করে নামাজ পড়া এটা নামাজ মাকরুহ হয়ে যাবে। সুন্নত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে চোখ খুলে নামাজ পড়তেন। এই জন্য কারোর যদি চোখ খোলার দ্বারায় ধ্যানমগ্নতা নষ্ট হয়, চোখ বন্ধ করলে ধ্যানমগ্নতা সৃষ্টি হয়, তবু আল্লাহ রসুলের সুন্নত পরিপন্থী। এই জন্য আপনাকে চোখ খুলে নামাজ পড়তে হবে। হুজুর, কোরআন শরীফের একটি হরফ পড়লে 10 নেকি। এটা কি অজু সহ নাকি অজু ছাড়া? অজু ছাড়া পড়লেও সে নেকি পাবে, তবে অজু করে পড়লে 10 নেকির নিশ্চয়তা বেশি। হুজুর, আমার বাবা মা ভালো করে নামাজ পড়ে না, পর্দা করে না, এই জন্য আমার ছেলে হিসাবে কি করা উচিত? ছেলে হিসাবে আখলাক, আচার আচরণ সুন্দর করে তাদেরকে দাওয়াত দিতে থাকবেন। আপনার এই মৌলিক নীতিটা ঠিক থাকতে হবে। ওনাদের কাছে দ্বীনের কথা পৌঁছানো দায়িত্ব, মানানো দায়িত্ব না। মানাতে গেলে তখন আপনাকে বেয়াদবি করতে হবে। কথা বোঝা গেছে? আল্লাহ পাক বেয়াদবি করে বাবা মাকে দ্বীন শেখানোর দায়িত্ব আপনাকে দেননি, কিন্তু সঠিক কথা পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন। এই জন্য বাবা মাকে আদব ও শিষ্টাচারিতা ঠিক রেখে, যে আব্বা আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, এই জন্য আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। মাকে বলবেন যে মা, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, মৃত্যুর পরে এটা নিয়ে প্রথম প্রশ্ন হবে, এই জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনার উপরে ফরজ। এইভাবে আপনি সাবলীল ভাষায় বলে যাবেন। পড়ানো, জোর করে আদায় করানো এটা আপনার দায়িত্ব না। আপনি কোনো বাবা মার খেদমত করেন আর বলে দিলেন যে যদি কালকের থেকে নামাজ না পড়ো তাহলে এই মাসে 1 টাকাও দিব না, এই ধরনের কোনো কথা হুমকি ধুমকি দেওয়া বাবা মার জন্য জায়েজ নেই। ঠিক আছে? কোরআন কি বলছে দেখেন, বাবা মা অত্যন্ত স্পর্শকাতর জায়গা। কোরআন বলছে ওয়াইন জাহাদাকা, সূরা লুকমান 21 নম্বর পারা, আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার বাবা মা যদি তোমাকে আমার সাথে, আল্লাহ বলছেন, আমার সাথে শিরক করতে বাধ্য করে, তাহলে এই শিরকটা করো না। কিন্তু বাবা মার সাথে এর পরেও সুন্দর আচরণ করে দুনিয়ার জীবন পার করবে।
তার মানে ইসলামের সবচেয়ে জঘন্য অপরাধ কোনটা? সবচেয়ে জঘন্য অপরাধও যদি তোমার বাবা মা তোমাকে করতে বাধ্য করে, তবুও তাদের হক নষ্ট করা যাবে না। তারা আমার হক নষ্ট করতে তোমাকে বাধ্য করছে, এটা ঠিক, কিন্তু আমার হক নষ্ট করার মতো জঘন্য কাজে তারা লিপ্ত হলেও তাদের সাথে ভালো ব্যবহার তোমাকে করতে হবে, এটা আমার আদেশ। আমরা আল্লাহকে আসলে চিনতে পারি না, আল্লাহকে আসলে চিনতে পারি না। দেখেন এই মালিক তো আশ্চর্য ধরনের সিদ্ধান্ত তার, হচ্ছে সবচেয়ে জঘন্য কাজটা আমার সাথে করবে। শিরক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্য অপরাধ। এই সবচেয়ে বড় কাজটা করে আমার হক নষ্ট করবে, কিন্তু তুমি বাবা আমার হক নষ্ট করতে পারো। ঠিক আছে, পৃথিবীতে আছে তো। আমরা হলে কি করতাম? আমরা বলতাম যে এত বড় অন্যায় কাজ করলে আমার সাথে, যা কালকে থেকে সব বন্ধ। ঠিক আছে।